নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো শিম ভর্তা। এই শিম ভর্তাটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভালো লাগে। শিম ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি শিম। ঘরে থেকে শিম একটু শুকিয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে ভর্তা করে নিলে ভালোভাবেই খাওয়া যায় আর শিমটাও নষ্ট হয় না। তার জন্য শিম নিয়েছি, একটা কাঁচা টমেটো নিয়েছি রসুনের কোয়া কটা, নুন, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, কালো জিরে, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি জল। আর শিমটা একটু আমি চিরগুলো এই যে ফেলে দেবো, দিয়ে এই যে জলে দিয়ে দেবো। এই শিম থাকলে ভালো লাগে না শিমটা খেতে। এবার আমি এই যে সেদ্ধ করতে দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে কাঁচা টমেটোটাও দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না শিমটা সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, শিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব, একটা ছান্তার সাহায্যে তুলে একটু ঠান্ডা করে নেবো, তার মধ্যে ভাজাভুজিগুলো করে নেব। এগুলো ঠান্ডা হোক, ততক্ষণ আমি এক এক করে উপকরণ সব ভেজে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি রসুনের কোয়াগুলো ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে। পেঁয়াজটা আবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একসঙ্গে এর থেকে তুলে নেব। কালো জিরে পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দেব। থালার মধ্যে শুকনো লঙ্কাটা একটু আগে ভেঙে নেব। আর এই ভর্তায় শুকনো লঙ্কা দিলে অসাধারণ লাগে খেতে। দুটো দেবো ভেঙে, পরে লাগলে আবার দেব। এবার আমি রসুনগুলো এরকম ভেঙে নেব, হাতে করে করে এরকম রসুনগুলো একটু চটকে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। শিম ভর্তা মেখে নিয়েছি, আর ওপর থেকে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা একটা রসুন, শুকনো লঙ্কা। এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা কেউ যদি মনে করে মেখে খাবো তাহলে খেতে পারে। এটা কাঁচা লঙ্কা দুটো দেব, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। কত সুন্দর হয়েছে দেখুন। গরম গরম ভাতে এই শিম ভর্তা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায়। আপনারা এইভাবে একবার ফেলে দেওয়া শিম, মানে শুকিয়ে যাওয়া শিম ফেলে না দিয়ে এইভাবে ভর্তা করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো এখন ভিডিও।